নমস্কার। 2025 সেপ্টেম্বর এবং মেষ রাশি মেষ লগ্ন 2025 সালের সেপ্টেম্বর মাস মেষ রাশি মেষ লগ্নের জন্য মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ সেপ্টেম্বর মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সেপ্টেম্বর মাসের সময়ের কতটা ফেভার আপনার জন্য থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার বা গোচর ইত্যাদি রয়েছে, যার ভিত্তিতে কিন্তু আমাদের এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস, মেষ রাশি মেষ লগ্ন। আপনার চন্দ্র রাশি বা মুন সাইন যদি মেষ রাশি হয় বা সাইন এরিজ হয়, বা আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট যদি সাইন এরিজ বা মেষ হয়, তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে। আমরা জানি সেপ্টেম্বর মাসের একদম শেষ থেকে আমাদের বাঙালিদের যে সবচেয়ে কাঙ্ক্ষিত যে উৎসব দুর্গাপুজো তা শুরু হতে চলেছে। সুতরাং সেপ্টেম্বর মাস তো খুবই গুরুত্বপূর্ণ এবং সেপ্টেম্বর মাসের শেষ 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীপক্ষ শুরু হয়ে যাবে, তারপর আমাদের দুর্গোৎসব। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল, রাশি লগ্নের অধিপতি মঙ্গল তাদের সপ্তমে গোচর করবে, 7th হাউসে গোচর করবে 13th সেপ্টেম্বর। 13th সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠেই অবস্থান করে থাকবে। রবি তাদের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, রবি থাকছে তাদের পঞ্চমে 5th হাউসে এবং 17th সেপ্টেম্বর রবি চলে আসবে তাদের ষষ্ঠ ঘরে বা 6th হাউসে। বৃহস্পতি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ, বৃহস্পতি 3rd হাউসেই থাকছে, তৃতীয় ঘরেই থাকছে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশে থাকছে বক্রগতির শনি, একাদশে থাকছে রাহু এবং পঞ্চমে থাকছে কেতু। শুক্র 14th সেপ্টেম্বর তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে। 14th সেপ্টেম্বর শুক্র তাদের পঞ্চমে গোচর করবে এবং বুধ তাদের তৃতীয় ষষ্ঠের অধিপতি বুধ 15th সেপ্টেম্বর তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। প্রথম 15টা দিন বুধ তাদের পঞ্চমেই অবস্থান করে থাকবে। 1st সেপ্টেম্বর থেকে 15th সেপ্টেম্বর বুধ তাদের পঞ্চমেই থাকবে এবং 15th সেপ্টেম্বর বুধ তাদের ষষ্ঠে গোচর করবে। এই হচ্ছে সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান, সঞ্চার গোচর ইত্যাদি, এবং তার ভিত্তিতেই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল। হেলথ বা স্বাস্থ্য অতি অবশ্যই তাদের ষষ্ঠ এবং সপ্তমে অবস্থান করে থাকবে এবং হেলথের ক্ষেত্রে যত্নশীলতা নিশ্চিত রূপে প্রয়োজন। কিছু নিউরো পেন, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তাদের হতে পারে এবং বহু ক্ষেত্রে কোনো দেহের লোয়ার পোর্শনে, পায়ে কোথাও কোনো চোট, আঘাত, ইনজুরি, সম্ভাব্য ক্ষেত্রে কোনো সার্জারি ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। এবং মঙ্গল তাদের 13th সেপ্টেম্বর থেকে পুরো সেপ্টেম্বর মাসটাই মঙ্গল তাদের সপ্তমে অবস্থান করে থাকবে। এর ফলে শেষ দুটি সপ্তাহে তাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি ইত্যাদি যাদের রয়েছে, তাদের অত্যন্ত সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। কারণ টেম্পারামেন্ট একেবারেই কুল থাকবে না, মসৃণ থাকবে না। যে কোনো ক্ষেত্রে তারা একটা ইরিটেশন এবং কিছুটা টেম্পারামেন্ট অত্যন্ত হাই থাকবে, যেটাকে আমরা বলে থাকি মাথা এবং মেজাজ অত্যন্ত গরম থাকবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আয় ভাব বা আয়ের ক্ষেত্র মোটামুটি শুভই বলা যায়, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, তবে ব্যয়ভাব অতীব প্রবল থাকবে। বিভিন্ন কারণে ব্যয়ের চাপ থাকবে, পারিবারিক কারণে, নিজস্ব হেলথের কারণে, সম্ভাব্য ক্ষেত্রে মামলা মোকদ্দমার কারণে ব্যয়ের চাপ থাকছেই। যারা কোনো লিটিগেশন, আইনি সমস্যা, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেপ্টেম্বর মাস কিন্তু তাদের জন্য কিছুটা জটিল
কিছুটা জটিলতা বৃদ্ধি পাবে শেষ দুটি সপ্তাহে। পারিবারিক ক্ষেত্রেও গার্হস্থ্য জীবন প্রথম দুটি সপ্তাহে বেশ শুভই থাকবে, কিন্তু লাস্ট 2 উইকসে কিছুটা মতভেদ, মতপার্থক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কে কিছুটা মতপার্থক্য তৈরি হতে পারে শেষ দুটি সপ্তাহে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো এই মাসের প্রথম দুটি সপ্তাহ শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের প্রথম দুটি সপ্তাহে সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদি থাকছে, তবে সন্তানের সঙ্গে কিছুটা মত পার্থক্য থাকবে এবং সন্তানের দূর যাত্রারও একটা সম্ভাবনা থাকবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, মনোসংযোগের ঘাটতি হতে পারে এবং কোথাও কোথাও কিছুটা পারিবারিক পরিবেশের কারণে শেষ দুটি সপ্তাহে কিছুটা মানসিক অস্থিরতা, মানসিক চাঞ্চল্যও কিন্তু তৈরি হতে পারে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। যারা হায়ার স্টাডিজ করছেন, যারা কোনোভাবে রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, পিএইচডি করছেন, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে ইগো কিন্তু একটা ইস্যু হতে পারে, সেখানে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে, ডিস্টেন্স তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, লাস্ট 2 উইকস সেপ্টেম্বর মাসে বিশেষ প্রীতিপূর্ণ নয়, সেখানে কিছুটা সংঘাত, মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে যদি কোনো ডাইভোর্স জনিত মামলা মোকদ্দমা ইত্যাদি থাকে, সেখানেও কিন্তু পরিস্থিতি প্রতিকূল থাকবে লাস্ট 2 উইকসে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই তাদের সতর্ক থাকতে হবে। মর্যাদা হানি হতে পারে, কিছু প্রতিকূলতার মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। আপনাদের সিদ্ধান্তগুলো এবং বহু ক্ষেত্রে যোগাযোগ আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা কোনো ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস কিন্তু বেশ শুভ। অর্থাগমের ক্ষেত্রে শুভ, কিছু মানসিক সন্তোষও তৈরি হতে পারে এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে কিছু প্রতিকূলতা কিন্তু থাকছেই, পরিস্থিতি খুব একটা অনুকূলে থাকবে না, সমস্ত ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, নাহলে বিশেষ কোনো সংঘাত তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে কিন্তু পরিস্থিতি তুলনামূলক শুভ। যারা আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও পরিস্থিতি শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, নেটওয়ার্কিং এর কাজকর্ম ইত্যাদি করেন, সেখানে এই মাসের প্রথম দুটি সপ্তাহ বেশ শুভ, শেষ দুটি সপ্তাহ সামান্য কিছুটা কিন্তু প্রতিকূলতা থাকছে, কিছু প্রতিবন্ধকতা, কিছু ডিলে, কিছু বিলম্ব তৈরি হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, টেম্পারামেন্টকে কুল রাখতে হবে, সমস্ত ক্ষেত্রে সংঘর্ষকে এড়িয়ে চলতে হবে, আদারওয়াইজ বিশেষ ভাগ্যোন্নতি এবং সাফল্য। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিশেষ একটা মননশীলতা, বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে, মর্যাদাহানি হতে পারে, পরিস্থিতি প্রতিকূল হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, লাস্ট 2 উইকস সংঘর্ষপূর্ণ তবে সাফল্যজনক, প্রথম দুটি সপ্তাহ বেশ শুভ। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো এন্টারটেনমেন্ট ট্রিপ, কোনো বিনোদন ইত্যাদি কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন,
সেখানে শেষ দুটি সপ্তাহ বিশেষ শুভ নয়। হেলথের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে, সম্ভাব্য ক্ষেত্রে যথেষ্ট একটা সতর্কতা অবলম্বন করে কোনো ভ্রমণে যাওয়া উচিত হবে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতার একটা সাপোর্ট আপনারা এই সময়কালে পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বিশেষ শুভ। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে প্রতিকূলতা তৈরি হতে পারে। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবদের কোনো প্রয়োজনে একটা সাপোর্ট সহযোগিতা এই মাসে আপনারা অতি অবশ্যই পেতে পারেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। তার মধ্যে লাল রং, গোলাপি রং, হলুদ রং এবং ঘিয়ে রং, ক্রিম কালার, রেড, পিঙ্ক এবং ইয়েলো, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে। কয়েকটি তারিখ বা ডেট অত্যন্ত মিনিংফুল, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল আপনাদের জন্য হতে পারে। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে মিনিংফুল এবং ইভেন্টফুল। তবে মঙ্গল সপ্তমে গোচর করবে 13 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বরের পর যে কোনো ক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে, তেমনি আকস্মিকভাবে সংঘর্ষের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। ফলে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। নমস্কার।